তো গাইজ আজকে তোমাদের সাথে একটা এমন ভিডিও রেসিপি শেয়ার করতে চলেছি যেটা সত্যি মানে একদম পুরো মাথায় নষ্ট। বাঙালির প্রিয় খাবার গাইজ, পাঁঠার মাংস। গাইজ এটা খাসির মাংস না গাইজ, এটা পাঁঠার মাংস। গাইজ দিদি আজকে রান্না করে দেখাবে কিভাবে পাঁঠার মাংস রান্না করা হয়। তার আগে দেখো গাইজ একবার তোমাদেরকে একটা ওয়াক থ্রু দেখিয়ে নিই। গাইজ দেখো কি সুন্দর রান্না হয়েছে, লাল লাল ঝাল ঝাল একদম। ওফ, আলু দিয়ে মাখিয়ে মাটন দিয়ে এক পুরো একটুখানি মাটন ছিঁড়ে নিয়ে যখন ও মাখিয়ে নিয়ে একদম এক গেস মুখের মধ্যে, ও পুরো অমৃত, পুরো অমৃত গাইস, পুরো অমৃত। ও পুরো অসাধারণ। দিদির হাতে রান্নার গাইস পুরো তুলনা নাই। দিদির একটা ইউটিউব চ্যানেলও আছে। দিদি নাকি আজ থেকে প্রায় মানে সেই লকডাউনের আগের থেকে 2017 সাল থেকে দিদি রান্না করছেন দিদির ইউটিউব চ্যানেলে। তো ভাই দিদির ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তার আগে তুমি গাইজ ভিডিওটা দেখো। ভিডিওটা প্রথমে গাইজ দিদি নিয়ে নিয়েছে এখানে 500 গ্রাম মতো মাটন, ঠিক আছে। আর মাটনটাকে সুন্দর করে দেখো পুরোটা মাটির পাত্রে করা হচ্ছে, যেহেতু মানে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো কথা দেখতে পাচ্ছ মানে স্বাদ মতো যে যে জিনিস দিতে হয় মাটনে, ঠিক আছে, সবকিছু দিয়ে দিচ্ছে এখানে। এটা রসুন বাটা, ঠিক আছে, মানে মাপ মতো রসুন বাটা, আদা বাটা, এভরিথিং এখানে দিয়ে দিচ্ছে। আর এখানে সরষের তেল, একদম খাঁটি ঘানি সরষের তেল এখানে দিয়ে দেওয়া হলো। আর দই, ঠিক আছে, দইটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেবে এটাকে, মানে সুন্দর করে মাখিয়ে নেবে। ওফ গাইস, কাঁচাই খেতে ইচ্ছে করছে গাইস একদম। ও তার উপরে শুকনো লঙ্কা কিছু ছুটিয়ে দিল, সরি গাইস কাঁচা লঙ্কা, এটা শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা। ও এবার তো গাইস একদম পুরো দমদার লাগছে গাইস, পুরো দমদার। এই দেখো গাইস সুন্দর করে এখানে এইভাবে মাখিয়ে নিয়ে এটাকে ঢেকে দেবে, যাতে তোমার হচ্ছে জিনিসটার মধ্যে মশলাটা ঢুকে যায়। তারপরে গাইস এখানে দেখতেই পাচ্ছ দিদি চলে এসেছে বাঙালির ফেভারিট আলু নিয়ে। গাইস বাঙালি মানে আলু ছাড়া বাঙালি গাইস, আলু ছাড়া গাইস বাঙালির চলে না, সব ছাড়া চলবে গাইস, আলু ছাড়া বাঙালির চলবে না। তো গাইস দিদি এখানে 4টে আলু ভেজে নিয়েছে। এবার গাইস তেলের মধ্যে, সেই তেলের মধ্যে তেজপাতা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেবে, লাল লাল করে ভেজে নেবে। আমি গাইস আগের থেকে সব জানি, কারণ আমু গাইস ভালোই রান্না করতে পারে, ঠিক আছে। তো গাইস এখানে দেখো সুন্দর করে লাল লাল করলো না, কিন্তু লাল লাল করার দরকার ছিল একটু। তো গাইস দেখতে পাচ্ছ সুন্দর করে এখানে একদম মানে মাংস কষাগুলো, মানে মাংস কষা না, যে মাংসটা আমরা মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা এখানে আমরা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে আমরা হালকা পাতলা নাড়াচাড়া করে হালকা জল দেবো, হালকা জল দেবো। দেখি দিদি জল দেয় নাকি, হয়তো জল দেবে, হালকা জল দেবে। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ আর একটু নাড়াচাড়া করে যতক্ষণ না মানে একটু হালকা হালকা, হ্যাঁ এই জলটা দিয়ে দেবো, মশলার জল এটা গাইস, এটা মশলার জল। মশলার জলটা গাইস এখানে দিয়ে দিলাম। এবার দেখো গাইস হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে ওই যে বাঙালির ফেভারিট আলুগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দেবো, একদম ঢেকে দেবো গাইস একদম। দেখো গাইস দিদি এখানে মাটির পাত্র ইউজ করেছে, সুন্দর করে ঢেকে দেবো। আর এবং 1 ঘন্টা খানিক পরে, তোমরা তো জানোই মাটন, তার উপরে ছোট গ্যাস, ঠিক আছে, 1 ঘন্টা লাগবেই। ঘন্টাখানিক পরে গাইস তুলে নিলাম। অ্যান্ড দেন আমাদের লাল লাল ঝাল ঝাল খাসির মাংস, সরি গাইস পাঁঠার মাংস, খাসির মাংস, পাঠার মাংস। 1 পিস পাতে তুলে 1 পিস আলু দিয়ে হালকা ঝোল দিয়ে মাখিয়ে, ও পুরো অমৃত গাইস, অমৃত। এমন ধরনের ভিডিও গুলো আরো দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের এমন কোনো একটা রান্নার অসাধারণ ভিডিও নিয়ে। তো লেটস স্টার্ট। এই চ্যানেলে তুমি সব ধরনের ভিডিও পাবা, রান্নার, ফুড ব্লগিং। তো সাবস্ক্রাইব করো।